আমি তোমাদের শেখাচ্ছি কিভাবে ধার নেওয়া বিয়োগ করতে হয়। এককের ঘরে থাকে একটি সংখ্যা, যেখানে ৯ পর্যন্ত সংখ্যা থাকে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এককের ঘরে ৯ পর্যন্ত সংখ্যা থাকতে পারবে। যখনই ১০ হয়ে যাবে তখন আর এককের ঘরে থাকবে না, তখন এটা আমরা একটা বান্ডিল করে নেব, ১০-এর বান্ডিল। এটা হলো ১০, ১, ১০, একটা ১০ হয়েছে, ১, ১০। এরকম আমরা ২, ১০, ৩, ১০, ৪, ১০ এরকম বলতে পারি। এটা হলো ৪, ১০, ৪, ১০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৪, ১০, ৭, ৪৭, ৪, ১০, ৭, ৪৭। দেখো এখানে আছে ৪টে ১০-এর কাঠি, আর এগুলো আছে একটা করে কাঠি আছে কটা, ৭টা। এবার আমরা ৪৭ থেকে বাদ দেব ১৯। ৭টা থেকে ৯টা কাঠি কি তোমরা বাদ দিতে পারবে? পারবে না। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা আছে, ৯টা বাদ দেওয়া যাবে না। তার জন্য কি করব, এখান থেকে দশকের ঘর থেকে ধার নেব। এখানে আছে একটা বান্ডিলে আছে ১০টা কাঠি, তাহলে আমরা এখান থেকে ধার নিয়ে নিলাম। ধার নেওয়ার পরে কি হলো, এখানে কটা কাঠি থাকলো, বান্ডিল থাকলো কটা, ৩টে বান্ডিল থাকলো, ৩, ১০। ১ ১০ আমরা নিয়ে নিয়েছি, আর এখানে থাকলো ৩ ১০। তাহলে এখানে তো লেখার জন্য কি করব, খাতাতে লেখার জন্য ৪টাকে আমরা কেটে দেব, আর এখানে লিখবো ৩। ৩ ১০ থাকলো, তার জন্য লিখলাম ৩। এখানে কটা হয়েছে দেখো, এককের ঘরে একটা বান্ডিল নিয়ে নিয়েছি, একটা বান্ডিলের মধ্যে আছে ১০টা কাঠি, এখানে ছিল ৭টা, এখানে পেয়ে গেলাম ১০টা। তাহলে কটা কাঠি হলো, একবার গুনে দেখে নাও, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। এখানে হয়ে গেল ১৭টা কাঠি। তাহলে আমরা ৭টা কি রাখবো, খাতাতে লেখার জন্য ৭ কেটে দিয়ে এখানে লিখবো ১৭। এবার দেখো, এবার আমরা খুব সহজেই ১৭ থেকে ৯টা কাঠি বিয়োগ করতে পারবো। তোমরা বিয়োগ করো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আর একবার দেখে নাও ঠিক গুনেছো কিনা, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯টা বাদ দিয়ে দাও। এবার কটা কাঠি থাকলো দেখে নাও, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ১৭ থেকে ৯টা বাদ দিলাম, পেয়ে গেলাম ৮টা কাঠি। এবার তোমরা লিখে নাও, এককের ঘরে হয়ে গেল ৮। এবার দেখো, এবার এটা তো খুব সহজেই পেরে যাবে। দশকের ঘরে আছে ৩টে ১০-এর কাঠি, ১০-এর বান্ডিল, আর বাদ দিতে হবে একটা বান্ডিল, ১ বাদ দেব। তাহলে ৩ থেকে ১ বাদ দিয়ে দেবো, সরিয়ে দাও একটা বান্ডিল। কটা থাকলো, থাকলো ২টো বান্ডিল, এখানে লিখে দাও, হয়ে গেল সহজে।